হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসনিয়া। আজকে আমরা পড়বো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা। কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কাব্যাংশটুকু মেঘনাদ কাব্যে বোধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত। এটা থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকে তেমন কোশ্চেন করবে না। তারপর হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই কবিতাটা 9টি স্বর্গে বিন্যস্ত করা হয়েছে। এটাও এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট বলতে পারো। এই কবিতাটা 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে কোন অক্ষরবৃত্তে ছন্দে রচিত। আর প্রত্যেকটা পংক্তি হচ্ছে 14 মাত্রা, অর্থাৎ প্রথমে 8 তারপর 6 মাত্রা 2টি পর্বে বিন্যস্ত করেছে। এই যে এখন এই কবিতার মাঝে অনেক কনফিউশন থাকতে পারে, কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যেহেতু কবিতায় দিয়েছে ওইভাবে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেওয়া নেই। সো আমি ট্রাই করেছি একটু ইজি করে বলার, যাতে হচ্ছে তোমরা নামগুলো মনে রেখে লিখতে পারো। তো এখানে হচ্ছে দুইটা টিম থাকে বলতে পারো। টিমের মধ্যে একজন থাকে হচ্ছে যে কিনা ধর্ম ন্যায় বিচারের পক্ষে থাকে, আর আরেকজন থাকে হচ্ছে যে কিনা রাক্ষস, অর্থাৎ অন্যায় করতে থাকে সে। সো ধর্মের পথে থাকে হচ্ছে রামের ভাই লক্ষণ এবং বিভীষণ। রাম আর লক্ষণ কিন্তু ওরা ভাই। আর রাক্ষসের টিমে থাকে হচ্ছে রাবণ, যে কিনা হচ্ছে লঙ্কার রাজা। আর রাবণের ভাই হচ্ছে কুম্ভকর্ণ বর্ণ। আর রাবণ আর মেঘনাদ হচ্ছে বাবা ছেলে। আর এদিকে হচ্ছে মেঘনাদ আবার বিভীষণের চাচা, অর্থাৎ ওদের বিভীষণ আর মেঘনাদের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক। বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা ছিলেন, অর্থাৎ তিনি যখন দেখলেন যে রাবণ হচ্ছে অন্যায় করে যাচ্ছে, সেই হচ্ছে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, তখন সে তার ভাইকে ছেড়ে, স্বজাতিকে ছেড়ে, দেশকে ছেড়ে হচ্ছে রামের টিমে চলে আসে আমরা বলতে পারি। অর্থাৎ সে রামের সাথে হচ্ছে রাবণের সাথে যুদ্ধ করে, রামের সাথে থেকে রাবণের সাথে যুদ্ধ করে। তখন দেখা যায় যে রাবণ হচ্ছে মূলত রামের যে স্ত্রী ছিল সীতা, তাকে নিয়ে যায় লঙ্কায়। সো এই জন্যই হচ্ছে তাদের মাঝে এই যুদ্ধটা হয়। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রাম ও লক্ষণ তারা তো দুই ভাই ছিলেন। তারা মূলত হচ্ছে রাবণের কাছে যায় বানর সৈন্যকে নিয়ে লঙ্কায় হামলা করার জন্য। তখন হচ্ছে মেঘনাদ যে ছিলেন, অর্থাৎ রাবণের ছেলে, সে হচ্ছে তা পুজো করতে থাকে। ওইটাকে বলা হয় যে ইষ্ট দেবতার অগ্নি পূজা করে। এই পূজাটার মূল উদ্দেশ্য আমরা বলতে পারি যে এই পূজায় যদি মেঘনাদ পূজাটাকে যদি ভঙ্গ করতে পারে, তখনই হচ্ছে মেঘনাদকে হারানো সম্ভব এই যুদ্ধে। সো এই জন্যই হচ্ছে মেঘনাদ এই পুজোটা করে, অর্থাৎ সে হচ্ছে নিকুম্বিলা জঙ্গাকারে এই পুজোটা করতে থাকে। তখন হচ্ছে রাম ও লক্ষণ ওই জায়গাটায় হামলা করে। রাম ও লক্ষণ জানতো যদি মেঘনাদের পুজোটা ভঙ্গ করা যায় তাহলেই হচ্ছে ওদের মেঘনাদকে যুদ্ধে হারানো সম্ভব। তাই তারা নিকুম্বিলা জঙ্গাকারে প্রবেশ করে। তখন প্রবেশ করার টাইমে মায়াদেবী তাদেরকে সহায়তা করে, এবং তারা অনেক লক্ষ লক্ষ প্রহরীকে চোখ ফাঁকি দিয়ে বলতে পারি তারা হচ্ছে নিকুম্বিলা জঙ্গাকারে প্রবেশ করতে পারে। তখন হচ্ছে মেঘনাদ বুঝে যায় যে এটা তার একমাত্র চাচার বিভীষণেরই কাজ। সো তিনি হচ্ছে তখনই বুঝতে পারে যে এটা তার চাচাই করেছে। তখন হচ্ছে লক্ষণ যে ছিল সে একদম নিরস্ত্র ছিল, নিরস্ত্র থাকা অবস্থা, অর্থাৎ তার কাছে কোনো অস্ত্র ছিল না যুদ্ধ করার জন্য। সেই নিরস্ত্র থাকা অবস্থাতেই মেঘনাদের সামনে যুদ্ধ ঘোষণা করে, অর্থাৎ সে কোনো অস্ত্র ইউজ করবে না আমরা বলতে পারি। ওই অস্ত্র ছাড়াই সে হচ্ছে মেঘনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এতটুকু ছিল হচ্ছে এই কবিতার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমরা বলতে পারি। যে কবিতাটা দেখতে পাচ্ছি ওটা মূলত হচ্ছে মেঘনাদ আর বিভীষণের প্রতি একটা কাল্পনিক কথোপকথন আমরা বলতে পারি। তো তিনি বলেছেন যে মেঘনাদ হচ্ছে, এখানে বলা হয়েছিল যে মেঘনাদ বিভীষণকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে। অর্থাৎ এই কথাটা বলা হয় কারণ হচ্ছে মেঘনাদ, আমরা জানি যে বিভীষণ ছিল হচ্ছে মেঘনাদের চাচা। তো হচ্ছে বিভীষণ নিজের স্বজাতি ভাই মা ভাইকে ছেড়ে তিনি হচ্ছে রামের পক্ষ নেয়। তাই তিনি বলেছেন যে বিভীষণ হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং তিনি আরো বলেছেন যে বিভীষণ লক্ষণকে লঙ্কার গোপন পথ দেখিয়েছেন বলে মেঘনাদের অভিযোগ। অর্থাৎ রাম ও লক্ষণ হচ্ছে লঙ্কায় যায়। কেন যায়? কারণ তারা হচ্ছে মেঘনাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তখন হচ্ছে লঙ্কায় যাওয়ার যে গোপন পথ ছিল ওইটা তো শুধুমাত্র হচ্ছে বিভীষণই জানতো, কারণ বিভীষণ ছিল মেঘনাদের চাচা। তো লক্ষণ সেটা জানতো না। লক্ষণকে সে হচ্ছে লঙ্কার গোপন পথ দেখিয়ে দেয়। এটাই ছিল হচ্ছে মেঘনাদের অভিযোগ। মেঘনাদের মতে বিভীষণ তার মা ভাই ও স্বজাতির প্রতি কর্তব্য পালন করেনি। মেঘনাদ অভিযোগ করে যে বিভীষণ হচ্ছে তার মা ভাই ও স্বজাতির যে প্রতি যে কর্তব্য ছিল তা পালন করেনি, কারণ বিভীষণ দেখেছিল যে রাবণ হচ্ছে সবসময় অন্যায় কাজ করে। তাই সে রাবণের সঙ্গ না নিয়ে সে হচ্ছে রামের সঙ্গ নেয়, অর্থাৎ রামের পক্ষ হয়ে সে মেঘনাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছিল। এই প্রসঙ্গে হচ্ছে সে তার হচ্ছে যে স্বজাতি ছিল তার দেশ ত্যাগ করে সে রামের পক্ষ নেয়। এটার জন্যই হচ্ছে মেঘনাদ বলেছে যে বিভীষণ তার মা ভাই ও স্বজাতির প্রতি দায়িত্ব পালন করতে পারেনি। এবং মেঘনাদ আরো বলে যে বিভীষণকে চোরকে ঘরের পর দেখানো চণ্ডালকে রাজপ্রসাদে স্থান দেওয়ার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ তিনি আমরা যদি দেখি যে মেঘনাদ হচ্ছে বিভীষণের ভাতিজা। অর্থাৎ আমরা কিন্তু জানি যে মেঘনাদ হচ্ছে অগ্নিদেবীর পূজা করছিল। তো তখন হচ্ছে রাম ও লক্ষণ
হচ্ছে লঙ্কায় যায়। তো এটার জন্যই বলা হয়েছে যে বিভীষণ, এই উপমার মাধ্যমে তিনি বলেছেন যে বিভীষণের কাজ অত্যন্ত নিন্দনীয়, কারণ হচ্ছে বিভীষণ ছাড়া কিন্তু লক্ষণ কখনো এই লঙ্কায় যাওয়ার যে গোপন পথ এটা জানতে পারতো না। অর্থাৎ তিনি শত্রুকে, মেঘনাদ বুঝিয়েছে যে সে লক্ষণকে, অর্থাৎ তার শত্রুকে সে হচ্ছে সাহায্য করেছেন নিজের রাজ্যের প্রতি ক্ষোভ দেখিয়ে। এখন আমরা বাকি পয়েন্টগুলো দেখব। বাকি পয়েন্টে এখানে অনেক বড় কবিতা যেহেতু, তাই আমি হচ্ছে পয়েন্ট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ লক্ষণকে হত্যা করে লঙ্কার কলঙ্ক মোচনের প্রতিজ্ঞা করে। অর্থাৎ লক্ষণ হচ্ছে যায় রামকে নিয়ে, আমরা জানি যে একটা পুজো করছিল, তখন হচ্ছে লক্ষণ রামকে নিয়ে যায় তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন এই কথাটা বলে যে মেঘনাদ লক্ষণকে হত্যা করবে, কারণ মেঘনাদ মনে করতো যে লক্ষণ হচ্ছে লঙ্কার জন্য অপমানজনক এবং এটা ওর জন্য শুভ কিছু নিয়ে আসবে না। তাই সে মনে করে যে ওর অনুপ্রবেশটা হচ্ছে লঙ্কার জন্য বিপজ্জনক, তাই সে লক্ষণকে হত্যা করার হুমকি দেয়। আমরা সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছি যে বিভীষণ জানান যে তিনি এখন রামের আশ্রিত অনুগত, তাই রামের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। অর্থাৎ আমরা জানি যে বিভীষণ হচ্ছে সত্য ও ধর্মের পথ অনুসরণ করেছিল রামের সাথে। সো তাই তিনি মনে করেন যে তাকে যদি সত্য ন্যায়ের পথে চলতে হয় রামকে সাথে নিয়ে, তাই সে রামের প্রতি কোনো তার গ্রাজেস নাই বলতে পারো। ইভেন সে রামের বিরুদ্ধে হয়ে কোনো কাজ করবে না, সে বরঞ্চ রামের পক্ষ হয়ে কাজ করতে চায়। এখন আমরা থার্ড যে পয়েন্টটা ওখানে দেখতে পাচ্ছি যে বিভীষণের রাম ভক্তি শুনে মেঘনাদ বিস্মিত ও ক্ষুব্ধ হয়। সে মনে করে উচ্চ বংশের একজন রাক্ষসের পক্ষে রামের দাস হওয়া অসম্মানের। অর্থাৎ রাক্ষস বংশের সাথে সে মনে করতো যে রামের যুদ্ধ করাটা ভালো কিছু হবে না, কারণ রাক্ষস যে ছিল সে ছিল উচ্চ বংশে, সে নিজেকে খুব অহংকারী এবং শক্তিশীল মনে করতো। সো এই কারণে হচ্ছে বলেছে যে ও যদি রামের সাথে যুদ্ধ করে তখন এটা তার জন্য বা লঙ্কার জন্য অপমানজনক হয়ে যাবে। তাই তিনি মানে তার চাচার হচ্ছে যে রাম ভক্তি দেখেছে, অর্থাৎ রামের প্রতি যে সে অনুগত ছিল, অর্থাৎ বিভীষণ যে অনুগত ছিল, তাই তিনি এটা দেখে অনেক শকড হয়েছিল। 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ বিভিন্ন উপমার মাধ্যমে বোঝাতে চায় যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো নিচের সঙ্গে মিশতে পারে না। অর্থাৎ মেঘনাদ হচ্ছে রাজহংস ও সিংহের উপমা ব্যবহার করে, তখন সে বোঝায় যে মহৎ উচ্চ বর্ণের মানুষ সে, অর্থাৎ সে হচ্ছে একজন উচ্চ বংশের মানুষ, তার সাথে নিম্ন মর্যাদার বা নিম্ন বংশের মানুষের যুদ্ধ করাটা হচ্ছে মিল না বা অপমানজনক আমরা বলতে পারি। তাই সে বলেছিল যে কখনো নিচের সঙ্গে মিশতে পারে না। এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট। সেই লক্ষণকে তুচ্ছ মানব ও ক্ষুদ্রমতি যোদ্ধা বলে মনে করে। আমরা জানি মেঘনাদ ছিল হচ্ছে রাক্ষস বংশের, সো সে নিজেকে হচ্ছে অনেক শক্তিধর বা অহংকারী মনে করত। তাই সে মনে করত যে লক্ষণ তার সাথে যুদ্ধ জয় করতে পারবে না, অর্থাৎ সে বিজয় অর্জন করতে পারবে না। তার এই অহংকারের জন্য হচ্ছে সে লক্ষণকে গুরুত্ব দিত না। সে মনে করত যে সাধারণ মানুষের পক্ষে যুদ্ধ করা অসম্ভব। 6 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন নিজের বীরত্বের কথা স্মরণ করিয়ে মেঘনাদ বলে যে দেবতা, দানব ও মানুষের সঙ্গে সে বহুবার পরাক্রম দেখিয়েছে। অর্থাৎ মেঘনাদ অতীতে যে যুদ্ধগুলো করেছিল সে ওখানে বিজয় লাভ করেছে, তাই সে আত্মবিশ্বাসের সঙ্গে এই মন্তব্যটা করে যে সে হচ্ছে তার মানে দেবতা, দানব ও মানুষের সঙ্গে অনেকবার যুদ্ধ করে সে হচ্ছে বিজয় অর্জন করেছে। আমরা 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে বিভীষণ বলেছে তিনি দোষী নন, রাবণের দোষের ফলে লঙ্কার এই দুর্দশা। অর্থাৎ আমরা যদি দেখি যে মেঘনাদ হচ্ছে পুজো করছিল, রাইট? সো তখন হচ্ছে লঙ্কায় রাম ও লক্ষণ প্রবেশ করে। তখন হচ্ছে বিভীষণ এই কথাটা বলে যে লঙ্কা এখন হচ্ছে ধ্বংসের মুখে, অর্থাৎ লঙ্কা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সো বিভীষণের মতে অধর্ম ও অন্যায় ছিল হচ্ছে লঙ্কা পতনের মূল। তিনি এটা বলেছেন যে তিনি হচ্ছে সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করেছেন, যার জন্য হচ্ছে তিনি দোষী না। লঙ্কার যে পতনটা হচ্ছে ওইটার জন্য একমাত্র দোষ হচ্ছে রাবণের। তারপর তিনি বলেছেন যে বিভীষণের মতে লঙ্কা পাপে পূর্ণ হয়ে গেছে আর লঙ্কা হচ্ছে ধ্বংসের পথে। অর্থাৎ বিভীষণ কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বিভীষণের, সে হচ্ছে সত্য ন্যায়ের জন্য রামের অনুগত হয়। তখন হচ্ছে এই মন্তব্যটা করে যে রাবণের অন্যায় ও কাজ অহংকারের ফলে লঙ্কা ধর্মচ্যুত হয়েছে, তাই তিনি মনে করতেন যে লঙ্কার ধ্বংসটা অনিবার্য, অর্থাৎ লঙ্কা যে কোনো একদিন ধ্বংস হয়ে যাবে। 9 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন তিনি রামের শরণ নিয়েছেন নিজেকে ও ধর্মকে রক্ষা করার জন্য। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। তিনি তার যে ধর্ম সত্যের যে পথটা সে বেছে নিয়েছিল, এখানে তার কোনো ব্যক্তি স্বার্থ ছিল না। তিনি হচ্ছে ওই ধর্মকে বেশি গুরুত্ব দিত, সত্যকে বেশি গুরুত্ব দিত বলেই সে রামের হচ্ছে শরণাপন্ন হয়েছিল। তিনি ধর্মের পথকেই হচ্ছে সর্বোচ্চ মনে করতেন।
10 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ বিভীষণকে প্রশ্ন করেছিল যে কি ধর্মের কারণে তুমি জ্ঞাতি তোমার স্বজনকে ছেড়ে জাতিগত সম্পর্ক তুমি ত্যাগ করেছো। অর্থাৎ আমরা জানি যে বিভীষণ হচ্ছে সত্য ধর্মের পথ বেছে নিয়েছিল। এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটাকেই কেন্দ্র করে পুরো কবিতাটা হচ্ছে বলা হয়েছে। তো মেঘনাদ ছিল খুবই অপোজিট বিভীষণের চেয়ে। সে হচ্ছে পারিবারিক সম্পর্কটাই বেশি গুরুত্ব দিত, তার কাছে ধর্মের চেয়ে পারিবারিক সম্পর্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই যখন সে দেখেছে তার চাচা অর্থাৎ বিভীষণ ধর্মের পথকে বেছে নিয়েছে, তখন সেটাকে সে অযৌক্তিক বলে দাবি করে। তার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা অযৌক্তিক ছিল। তখন সে হচ্ছে ধর্মকে নিয়ে প্রশ্ন করে, তখন সে বলে যে তুমি কেন ধর্মকে বেছে নিয়েছো তোমার মা ভাই তারপর হচ্ছে তোমার স্বজাতিকে ছেড়ে। 11 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সে শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বলে গুণহীন স্বজনও পরের চেয়ে, তাই বিভীষণের আচরণও ভুল। অর্থাৎ মেঘনাদ যুক্তি দেয় যে আত্মীয় স্বজনের প্রতি আনুগত্য বজায় রাখা উচিত, স্বজনদের দোষ থাকলেও ওটা ত্যাগ করা যাবে না বা ত্যাগ করা শাস্ত্রসম্মত নয় বলে সে মনে করত। তারপর 12 নম্বর অর্থাৎ সর্বশেষ পয়েন্টে আমরা যদি দেখি, মেঘনাদ ছিল হচ্ছে স্বজনপ্রীতি বিরক্ত ও অহংকারী টাইপের, আর অন্যদিকে বিভীষণ ছিল অর্থাৎ মেঘনাদের যে চাচা একদমই অপোজিট ছিল। সে ছিল হচ্ছে ধর্মনিষ্ঠা, ন্যায়বোধ ও সত্যের প্রতি আনুগত্য। যে আমরা যে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি অর্থাৎ দুইটা চরিত্র যে আমরা দেখলাম, একটা হচ্ছে মেঘনাদ আর একটা হচ্ছে বিভীষণ। সো আমি প্রথমেই বলেছিলাম প্রথম পার্টে একদম সবার যে ফার্স্ট পার্টটা, ওখানে আমি বলেছিলাম যে এই পুরো যে কবিতাটা কিন্তু একটা কাল্পনিক কথোপকথন হচ্ছিল মেঘনাদ ও বিভীষণের মধ্যে। অর্থাৎ তারা দুইজনের মধ্যে যা বলেছে ওগুলাই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তাদের দুজনের মধ্যে আমরা দেখলাম যে মেঘনাদ ছিল হচ্ছে ফ্যামিলি মানে কাইন্ড অফ ফ্যামিলি পার্সন ছিল, সে হচ্ছে অনেক বিরক্ত বা অহংকারী টাইপের মানুষ ছিল। অন্যদিকে বিভীষণ ছিল হচ্ছে পুরাই অপোজিট, সে হচ্ছে ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য রামের শরণাপন্ন হয়, অর্থাৎ রামের সঙ্গ নেয়। সে হচ্ছে তার স্বজাতি তার মা ভাইকে ছেড়ে সে হচ্ছে রামের সাথে চলে যায়। তাই তিনি হচ্ছে সত্যের প্রতি অনুগত ছিলেন। এই দ্বন্দ্বই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, আমি ফার্স্ট পার্টে বলেছিলাম। এটাই ছিল হচ্ছে পুরো কবিতাটার তাৎপর্য। আমি ট্রাই করেছি পুরো শুরু থেকে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থেকে সব কিছু শুরু করে দেন হচ্ছে পুরো কবিতাটা সামারাইজ করার। কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন যদি আমি পড়তে যাই তখন হচ্ছে তোমাদের এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না। সো আমি ট্রাই করেছি হচ্ছে প্রত্যেকটা কবিতা থেকে কি পয়েন্টসগুলো নিয়ে দেন হচ্ছে ইলাবোরেট করার। এখানে প্রথম হচ্ছে 12, দেন হচ্ছে ফার্স্ট পার্টে 4টা পয়েন্ট আছে, অর্থাৎ তোমরা বলতে পারো যে 16টা পয়েন্ট আমি নিয়েছি কবিতা থেকে, যে ইম্পর্টেন্টগুলো তোমরা এগুলো লিখে রাখতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে পুরো কবিতাটা। তোমাদের এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করবো। আজ এতটুকুই, নেক্সট আরেকটা কবিতা অথবা গল্প নিয়ে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।